বিশুদ্ধ আরবির প্রবর্তক ও আরব জাতির পিতা ইসমাইল আলাইহিসসালামের মনোমুগ্ধকর ইতিহাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, হযরত ইসমাইল আলাইহিসসালাম হলেন পবিত্র কোরআনুল কারীমে বর্ণিত সেই মহান নবী, রাসূলদের অন্যতম নবী, শিশুকাল থেকেই যার সাথে সৃষ্টি হয়েছে পবিত্র জমজমের ইতিহাস। 14 বছর বয়স থেকেই যার মধ্যে দেখা দিয়েছে আল্লাহর প্রতি ঈমান ও সীমাহীন আত্মত্যাগের পরিচয়, মুসলিমদের কোরবানি পালনের বিস্ময়কর দৃষ্টান্ত। তার নামের সাথে জড়িয়ে আছে বিশুদ্ধ আরবি ভাষা প্রচলনের ইতিহাস, জড়িয়ে আছে কাবা শরীফের মতো সর্বাধিক পবিত্র ঘর নির্মাণের মহান ঘটনা, হজ ও উমরার মতো পবিত্র ইবাদত সূচনার ইতিহাস, যার সম্পর্কে নাজিল হয়েছে পবিত্র কোরআনের 9টি সূরায় 25টি আয়াত। আজ আমরা এই মহান নবীকে নিয়ে আলোচনা করব এক মনোমুগ্ধকর ইতিহাস। তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। জন্ম ও বংশ পরিচয়। ইসমাইল আলাইহিসসালাম আনুমানিক খ্রিস্টপূর্ব 2074 সালে পবিত্র ভূমি জেরুজালেমে জন্মগ্রহণ করেন। ইসহাক আলাইহিসসালামের জন্মের পূর্ব পর্যন্ত তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের একমাত্র পুত্র। মাতা হাজরা আলাইহিসসালাম ছিলেন মিশরের কিবতী রাজবংশীয় নারী এবং ইব্রাহিম আলাইহিসসালামের দ্বিতীয় স্ত্রী। হাদিস শরীফ থেকেও তার মিশরীয় হওয়ার প্রমাণ পাওয়া যায়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন মিশর জয় করবে তখন সেখানকার অধিবাসীদের সাথে উত্তম ব্যবহার করবে, কারণ তাদের জন্য রয়েছে নিরাপত্তার প্রতিশ্রুতি ও রক্ত সম্পর্কীয় আত্মীয়তার বন্ধন। ইমাম জুহরি বলেন, ইসমাইল আলাইহিসসালামের মা হাজেরা ছিলেন মিশরীয়, সুতরাং এটাই হলো মিশরীয়দের সাথে মুসলিমদের রক্ত সম্পর্কীয় আত্মীয়তার বন্ধন। ইব্রাহিম আলাইহিসসালামের 86 বছর বয়সে ইসমাইল ছিলেন তার একমাত্র সন্তান। তিনি বৃদ্ধ বয়সে আল্লাহর নিকট দোয়া করেন, হে আমার প্রতিপালক, আমাকে এক সকর্মপরায়ণ সন্তান দান করুন। জবাবে আল্লাহ বলেন, আমি তাকে পরম সহিষ্ণু এক পুত্রের সুসংবাদ দিলাম। তার মানে ইসমাইল ছিলেন ইব্রাহিমের দোয়ার ফসল। বাইবেলেও এই দোয়া ও কবুলের প্রতিশ্রুতি বিদ্যমান রয়েছে। নির্জন মক্কার নির্বাসন। ইসমাইল আলাইহিসসালামের জন্মের পর প্রথম স্ত্রী সারার মনে সতীন ও সতীন পুত্রের প্রতি স্বভাবসুলভ ঈর্ষার উদ্রেক হয়। তিনি তাদেরকে পরিবার হতে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য অনুরোধ করেন। অন্য বর্ণনা মতে শিশুরা যেমন পরস্পর মারামারি করে, তেমনি একদিন 2 শিশু ভাই ইসমাইল ও ইসাক তাই করেন। এতে বড় স্ত্রী সারা ছোট স্ত্রী হাজেরার উপর অসন্তুষ্ট হন এবং তাকে পৃথক করে দেওয়ার দাবি করেন। সেই পরিপ্রেক্ষিতে মাতা পুত্রকে মক্কা নির্বাসন দেয়া হয়। অবশ্য এটা হাদিস ও ইতিহাসের বর্ণনার বিপরীত, তাই ইবনুল আসির এই ঘটনাকে অনির্ভরযোগ্য বলেছেন। তো যাই হোক, পারিবারিক শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আল্লাহর নির্দেশ অনুযায়ী ইব্রাহিম আলাইহিসসালাম তাদেরকে সঙ্গে নিয়ে মক্কার পথে রওনা হন। সে সময় মক্কায় কোনো জনবসতি কিংবা পানির ব্যবস্থা ছিল না। দুগ্ধপোষ্য শিশু ইসমাইল এবং তার মাকে একটি গাছের ছায়ায় নিয়ে এলেন, আর তাদের পাশে এক ঝুড়ি খেজুর ও চামড়া তৈরি এক মশক পানি রাখলেন। একটু পর চলে যেতে উদ্যত হলেন। হাজেরা তার পেছনে পেছনে যাচ্ছিলেন আর বলছিলেন, আপনি আমাদেরকে এই জনমানবহীন উপত্যকায় রেখে কোথায় চলে যাচ্ছেন? এখানে তো আমাদের বন্ধু বান্ধব ও পরিচিত পরিবেশ কিছুই নেই। তিনি এই কথা বারবার বলতে থাকলেন, কিন্তু ইব্রাহিম ভ্রুক্ষেপ করলেন না। তিনি পুনরায় জিজ্ঞাসা করলেন, আল্লাহ কি আপনাকে এই নির্দেশ দিয়েছেন? ইব্রাহিম বললেন, হ্যাঁ। তখন হাজেরা বললেন, তাহলে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না। ইব্রাহিম বিদায় নিলেন। তাদের দৃষ্টিসীমার বাইরে সানিয়াহু নামক স্থানে পৌঁছে দোয়া করলেন, হে আমাদের প্রতিপালক, আমি পানি ও তরুলতা শূন্য ঊষর এক প্রান্তরে আমার সন্তানদের আপনার মহাসম্মানিত ঘরের কাছে এনে বসবাসের জন্য রেখে গেলাম। অতএব আপনি তাদের প্রতি মানুষের অন্তরকে অনুরক্ত করে দিন, ফলমূল হতে তাদেরকে খাবার দান করুন, যেন তারা আপনার প্রতি কৃতজ্ঞ হতে পারে। হাজেরা ইসমাইলকে বুকে দুধ পান করিয়ে লালন পালন করতে লাগলেন। তিনি নিজে মশকের পানি পান করতে থাকলেন, কিন্তু একসময় পাত্রে পানি শেষ হয়ে গেল। তারা পিপাসা কাতর হয়ে পড়লেন। দুগ্ধপোষ্য শিশু ইসমাইল পিপাসায় ছটফট করছে। তিনি এটা সহ্য করতে না পেরে উঠে চলে গেলেন। সাফা পাহাড়ে উঠে চারিদিকে তাকাতে থাকলেন। সাফা পাহাড় হতে নেমে উপত্যকা পার হয়ে মারওয়া পাহাড়ে আরোহণ করলেন। পাহাড়ের উপর দাঁড়িয়ে এদিক সেদিক দেখতে লাগলেন, কিন্তু কোনো লোকজন দেখতে পেলেন না। জমজম কূপের উৎস। হাজেরা আলাইহিসসালাম 2 পাহাড়ের মাঝখানে 7 বার দৌড়ালেন। শেষবারের মতো মারওয়া পাহাড়ে উঠলে একটি শব্দ শুনতে পেলেন। শব্দের প্রতি
কান খাড়া করলেন। আবারও শব্দ শুনতে পেলেন। হঠাৎ তিনি বর্তমান জমজমের কাছে একজন ফেরেশতাকে দেখতে পেলেন। পায়ের গোড়ালি দিয়ে মাটি খুঁড়ছে আর সেখান থেকে পানি বের হলো। তিনি এর চারপাশে বাঁধ দিলেন এবং মশাকে পানি ভরতে লাগলেন। নিজে পানি পান করলেন এবং সন্তানকে দুধ পান করালেন। ফেরেশতারা তাকে বলল, আপনি ধ্বংস হয়ে যাওয়ার ভয় করবেন না, কেননা এখানে আল্লাহর ঘরের স্থান নির্দিষ্ট আছে, যা এই ছেলে ও তার পিতা নির্মাণ করবেন। আল্লাহ এখানকার বাসিন্দাদেরকে ধ্বংস করবেন না। বিশুদ্ধ বর্ণনা মতে জিব্রাইল ফেরেশতার পদাঘাতে বা ডানার আঘাতে মাটির নিচ থেকে জমজমের পানি উৎসারিত হয়েছে। হাজেরা আলাইহিস সালামের চারপাশে আইল বাঁধিয়ে একে কূপের রূপ দান করেন। ইতিহাসে এই কূপই জমজম কূপ নামে পরিচিত। জমজম শব্দের আবিধানিক অর্থ প্রাচুর্য, সঞ্চিত হওয়া, জমা হওয়া। যেহেতু সূচনা হতেই এতে পানির প্রাচুর্য লক্ষ্য করা গিয়েছে এবং ব্যবহারের ফলে পানি হ্রাস পায় না, বরং সঙ্গে সঙ্গে পরিপূর্ণ হয়ে যায়, তাই এই কূপটিকে এই নামে নামকরণ করা হয়েছে। ভিন্ন মতে জমজম শব্দের অর্থ অবরুদ্ধ করা, শক্ত করে বাঁধা। হাজেরা আলাইহিস সালাম কূপের চারিদিকে বাঁধ নির্মাণ করে পানি অবরুদ্ধ করেছেন, তাই এই কূপটিকে এই নামে নামকরণ করা হয়েছে। অনেকের মতে কাবা শরীফ আদম আলাইহিস সালামের যুগ থেকেই বর্তমান স্থানে বিদ্যমান ছিল, তবে কালের প্রবাহে কখনো কখনো গৃহ কাঠামো অবলুপ্ত হয়েছে, তাই ধারণা করা হয় তখন থেকেই এখানে পানির ব্যবস্থা বিদ্যমান থাকার কথা। কারণ ইবাদতের উদ্দেশ্যে পবিত্রতা অর্জনের অন্যতম উপাদান হল পানি, তাই কাবাঘর সংলগ্ন স্থানে পানির ব্যবস্থাও নিশ্চয়ই ছিল। অতএব জমজম কূপ কাবার চত্বরে অবস্থিত হওয়া একটি কল্যাণময়, মর্যাদাপূর্ণ ও বরকতময় বিষয়। বনু জুরহুমের আগমন। ঘটনাক্রমে বনু জুরহুমের কাফেলা এই পথ ধরে আসছিল। তারা মক্কার নিম্নভূমিতে পৌঁছালে সেখানে কিছু পাখি বৃত্তাকারে উঠতে দেখলেন। তারা বুঝতে পারলেন এইসব পাখি নিশ্চয়ই পানির উপর চক্কর খাচ্ছে। তারা দুজন অনুসন্ধানকারীকে খোঁজ নেওয়ার জন্য পাঠালো। তারা পানি দেখতে পেল এবং ফিরে গিয়ে কাফেলার লোকদের জানালো। কাফেলার লোকেরা পানির কাছে আসলো। হাজেরা তখন পানির কাছে বসা ছিলেন। তারা হাজেরার নিকট এখানে এসে অবস্থান করার অনুমতি চাইলেন। তিনি বললেন, তোমরা এখানে বসবাস করতে পারো, তবে পানির উপর তোমাদের কোনো মালিকানা থাকবে না। বনু জুরহুম এতে রাজি হয়ে গেল। আসলে হাজেরার উদ্দেশ্য ছিল তাদের সাথে পরিচিত হয়ে একটা অন্তরঙ্গ ও সহানুভূতি সম্পন্ন পরিবেশ গড়ে তোলা। ফলে এই সব লোক এসে এখানে বসবাস স্থাপন করল এবং কাফেলার অন্যান্য লোকও তাদের পরিবার পরিজন ডেকে আনল। অবশেষে সেখানে বেশ কিছু বসতি গড়ে উঠল। ইসমাইল সেখানে বসবাস করতে লাগলেন। খতনার সুন্নত। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে ৮০ বছর, মতান্তরে ৯২ বছর, মতান্তরে ১২০ বছর বয়সে নিজের খতনা করেন এবং পরিবারের পুরুষদের খতনা করান। এ সময় তিনি মক্কায় আসেন এবং ইসমাইলের ১৩ বছর বয়সে তাকে খতনা করান। তখন হতে তাওহীদবাদী উম্মতের জন্য খতনা একটি সুন্নতে ইব্রাহিম রূপে পরিণত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী ইব্রাহিম ৮০ বছর বয়সে ২২, মতান্তরে কাদুম নামক স্থানে নিজের খতনা করেন। বাইবেলের আদি পুস্তক ১৭ নম্বর অধ্যায়েও খতনা করার প্রতি অত্যন্ত জোর দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, লিঙ্গাচর্ম ছেদন অবশ্য কর্তব্য। কুরবানির নির্দেশ বাস্তবায়ন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বেশ কয়েকটি কঠিন পরীক্ষা গ্রহণ করেন, যার মধ্যে অন্যতম হল স্বপ্নের মাধ্যমে একমাত্র পুত্র ইসমাইলকে কোরবানির পরীক্ষা। স্বপ্নের ভিন্ন ব্যাখ্যা করার অবকাশ থাকা সত্ত্বেও তিনি আল্লাহর নির্দেশের সামনে মাথা নত করেন এবং ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার সিদ্ধান্ত গ্রহণ করেন। ১৩ অথবা ১৪ বছর বয়সী ইসমাইলও বিনা দ্বিধায় রাজিও হয়ে যান। মূলত এটা ছিল আল্লাহর প্রতি নিখাদ বিশ্বাস ও ঈমানের ফলাফল। জবিহুল্লাহ কে ছিলেন? আজকাল অনেকে প্রশ্ন করেন, ইব্রাহিম আলাইহিস সালাম কাকে কোরবানি করেছিলেন, ইসমাইল নাকি ইসহাককে কোরবানি করেন? এ বিষয়ে মূলত কোনো মতভেদ নাই। মুসলিম ও আহলে কিতাব প্রায় সকল স্কলার এ বিষয়ে একমত, তিনি ছিলেন ইসমাইল, কেননা তিনিই ইব্রাহিমের প্রথম পুত্র এবং হাজেরার গর্ভে জন্ম। তিনি মক্কাতেই বড় হন, সেখানেই বসবাস করেন এবং সেখানেই মৃত্যুবরণ করেন। কুরবানির মহান ঘটনা মক্কাতেই ঘটে। তিনি কখনোই কেনানে আসেননি। পক্ষান্তরে ইসহাকের জন্ম হয় কেনানে। বিবি সারার গর্ভে ইসমাইলের জন্মের প্রায় ১৪ বছর পরে। শৈশবে তিনি মক্কায় এসেছেন বলে জানা যায় না। পবিত্র কোরআনের সূরা বাকারার ১৩৩ নম্বর আয়াত, সূরা আল ইমরানের ৮৪ নম্বর আয়াত, সূরা নিসার
163 নম্বর আয়াত, সূরা ইব্রাহিমের 39 নম্বর আয়াত এবং সূরা সফফাতের 100 থেকে 113 নম্বর আয়াত, সর্বত্র ইসমাইলের পরেই ইসহাক ও ইয়াকুবের আলোচনা এসেছে। যেমন নিঃসন্তান ইব্রাহিম বৃদ্ধ বয়সে আল্লাহর নিকট নেককার সন্তান প্রার্থনা করেছিলেন, ফলে আল্লাহ তাকে একজন ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দান করেন, আর তিনিই ছিলেন প্রথম সন্তান ইসমাইল। ইসমাইলের কোরবানির ঘটনা শেষে যখন ইব্রাহিম কেনানে প্রত্যাবর্তন করেন, তখন সেখানে ফেরেশতাদের আগমন ঘটে, যারা সারার গর্ভে ইসহাক জন্মের ও তার ঔরসে পরবর্তীতে ইয়াকুব জন্মের সুসংবাদ প্রদান করেন। সুতরাং প্রমাণিত হল জবিহুল্লাহ ছিলেন ইসমাইল, ইসহাক নয়। অর্থাৎ আল্লাহর নির্দেশ বাস্তবায়নে ইব্রাহিম আলাইহিস সালাম বড় পুত্র ইসমাইলকেই কোরবানি করেন। প্রথম বিশুদ্ধ আরবি ভাষী। মক্কা থেকে ইসমাইল বনু জুরহুম গোত্রের সাথে মিলেমিশে বড় হতে থাকেন। একসময় কৈশোরে পদার্পণ করলেন এবং তাদের নিকট থেকে আরবি ভাষা রপ্ত করেন। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম স্পষ্ট আরবি ভাষা ব্যক্ত করেন ইসমাইল যখন তিনি ছিলেন মাত্র 14 বছর বয়সের তরুণ। এখানে স্পষ্ট আরবি অর্থ বিশুদ্ধ আরবি ভাষা। এটাই ছিল কোরাইশি ভাষা, যে ভাষায় পরে কোরআন নাজিল হয়। এর দ্বারা প্রমাণিত হয় সকল ভাষাই আল্লাহ কর্তৃক ইলহামের মাধ্যমে সৃষ্টি হয়েছে। ইসমাইল ছিলেন বিশুদ্ধ কোরাইশি আরবীয় প্রথম ইলহাম প্রাপ্ত মনীষী। এটা ইসমাইলের জন্য একটি গৌরবময় বৈশিষ্ট্য, আর এজন্যে তিনি ছিলেন আবুল আরব বা আরব জাতির পিতা। বাহন হিসেবে ঘোড়ার প্রচলন। ইসমাইল যৌবনে একজন পারদর্শী তীরন্দাজ ছিলেন। বাইবেল এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যার স্বীকৃতি বিদ্যমান। তিনি শিকার করে জীবিকা নির্বাহ করতেন। বর্ণিত আছে বাল্য বয়সে ইসমাইল তীরন্দাজি, অশ্বারোহণ, শিকার ও কুস্তি শিক্ষা করেন। জীবনীকারগণ বলেন, ইসমাইলই সর্বপ্রথম ঘোড়াকে পোষ মানিয়ে বাহন হিসেবে কাজে লাগান। এর পূর্বে ঘোড়া ছিল বন্য প্রাণী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ঘোড়া পোষো এবং এর প্রতি যত্নবান হও, কেননা এটা তোমাদের পূর্বপুরুষ ইসমাইলের পরিত্যক্ত সম্পদ। বৈবাহিক জীবন ও সন্তান সন্ততি। ইসমাইলের সুস্বাস্থ্য, সুন্দর চেহারা ও সুরুচিপূর্ণ জীবনবোধ বনু জুরহুম খুবই পছন্দ করল। তাই তিনি বড় হলে তাদের এক কন্যাকে তার সাথে বিয়ে দিল। ইতোমধ্যে মা হাজরা ইন্তেকাল করেন। ইসমাইলের বিয়ের পরে ইব্রাহিম মক্কায় নিজের রেখে যাওয়া পরিবারের খোঁজ নিতে আসলেন। এসে তিনি ইসমাইলকে বাড়িতে পেলেন না। তিনি পুত্রবধূর কাছে জিজ্ঞাসা করলেন, ইসমাইল কোথায় গিয়েছে? সে বলল, তিনি শিকারে বের হয়েছেন। ইব্রাহিম তাদের জীবনযাত্রা ও সাংসারিক বিষয়াদির খোঁজ নিলেন। পুত্রবধূ বলল, আমরা খুব খারাপ অবস্থা আছি, কঠোরতা ও সংকীর্ণতা আমাদেরকে গ্রাস করেছে। এসব কথা বলে অভিযোগ করল। ইব্রাহিম বললেন, তোমার স্বামী ফিরে এলে তাকে আমার সালাম জানাবে আর বলবে সে যেন তার ঘরের দরজায় চৌকাঠ পরিবর্তন করে। বাড়ি ফিরে ইসমাইল যেন কিছু অনুভব করতে পারলেন। তিনি স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, কেউ কি এসেছিল নাকি? স্ত্রী বললেন, হ্যাঁ, একজন বৃদ্ধ এসেছিলেন। তিনি আপনার সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, আমাদের সংসার কিভাবে চলছে তাও জিজ্ঞাসা করলেন। আমি তাকে জানালাম, আমরা খুব কষ্টের মধ্যে দিনাতিপাত করছি। ইসমাইল জিজ্ঞাসা করলেন, তিনি কি তোমাকে কিছু বলে গিয়েছেন? স্ত্রী বলল, হ্যাঁ, তিনি আপনাকে সালাম পৌঁছাতে বলেছেন এবং আপনার ঘরে চৌকাঠ পরিবর্তন করতে বলেছেন। ইসমাইল বললেন, তিনি আমার পিতা, তিনি তোমাকে পরিত্যাগ করতে আদেশ দিয়েছেন, সুতরাং তুমি তোমার পরিবারের কাছে চলে যাও। পরে তিনি তাকে তালাক দিলেন এবং ওই গোত্রেরই অন্য এক মেয়েকে বিয়ে করলেন। ইব্রাহিম বেশ কিছুদিন আর এদিকে আসেননি। পরে তিনি যখন আবারও আসলেন, তখনও ইসমাইলের সাথে দেখা হলো না। পুত্রবধূর কাছে ইসমাইলের কথা জিজ্ঞাসা করলে সে বলল, তিনি খাদ্যের সন্ধানে গিয়েছেন। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কেমন আছো? তিনি সাংসারিক জীবন ও অন্যান্য বিষয়েও জানতে চাইলেন। ইসমাইলের স্ত্রী বলল, আমরা ভালো এবং সচ্ছল অবস্থায় দিন যাপন করছি। একথা বলে আল্লাহর প্রশংসা করলেন। ইব্রাহিম জিজ্ঞাসা করলেন, তোমরা কি খাও? পুত্রবধূ বলল, মাংস খাই। তিনি নিজে জিজ্ঞাসা করলেন, কি পান করো? সে বলল, পানি। তখন ইব্রাহিম দোয়া করলেন, হে আল্লাহ, তাদের মাংস ও পানিতে বরকত দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে সময় তাদের কাছে কোনো খাদ্যশস্য ছিল না। যদি থাকতো তাহলে ইব্রাহিম খাদ্যশস্যেও বরকতের দোয়া করতেন। আর এজন্যেই মক্কা ছাড়া অন্য কোথাও শুধু মাংস ও পানির উপর নির্ভর করলে তার স্বাস্থ্যের জন্য অনুকূল হয় না। যাই হোক, ইব্রাহিম বললেন,
তোমার স্বামী ফিরে আসতে তাকে আমার সালাম জানিয়ে বলবে সে যেন তার ঘরের চৌকাঠ হেফাজত করে রাখে। ইসমাইল বাড়ি ফিরে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, কেউ এসেছে নাকি? স্ত্রী বলল, হ্যাঁ, একজন সুন্দর সুঠাম বৃদ্ধ লোক এসেছিলেন। স্ত্রী বৃদ্ধের কিছু প্রশংসাও করল। তিনি জিজ্ঞাসা করেছিলেন, কিভাবে আমাদের জীবিকা ও ভরণ পোষণ চলছে? আমি বললাম, আমরা বেশ ভালো আছি। ইসমাইল জিজ্ঞাসা করলেন, তিনি কি তোমাকে কোনো উপদেশ দিয়েছিলেন? স্ত্রী বলল, তিনি আপনাকে সালাম জানিয়েছেন এবং ঘরের চৌকাঠ হেফাজত করার হুকুম দিয়ে গেছেন। সব কথা শুনে ইসমাইল বললেন, তিনি আমার পিতা এবং তুমি ঘরের চৌকাঠ। তিনি আমাকে তোমার সাথে বৈবাহিক সম্পর্ক সুদৃঢ় রাখার নির্দেশ দিয়েছেন। আল্লামা ইবনু কাসির বলেন, ইসমাইলের প্রথম স্ত্রী ছিলেন আমালিক গোত্রের। তার নাম ছিল উমারা। সে ছিল সাদ ইবনে উসামা ইবনে আকিল আল আমালিকির কন্যা। পরে তিনি মাদাদ ইবনু আমর আল জুরহুমির কন্যা সৈয়দা মতান্তরে সালিসাকে বিয়ে করেন। অবশ্য ইবনুল আসিরের মতে তার উভয় স্ত্রী ছিল জুরহুম গোত্রীয়। দ্বিতীয় স্ত্রীর গর্ভে 12 জন পুত্র এবং এক কন্যা জন্মগ্রহণ করেন। কথিত আছে সমস্ত আরব জাতি ইসমাইল আলাইহিসসালামের 2 পুত্র নাবিদ ও কায়জারের বংশধর। কায়জার খুবই প্রসিদ্ধ ব্যক্তিত্ব ছিলেন। প্রাচীন আসিরীয় ও গ্রিক ভূগোলে তার উল্লেখ দেখা যায়। কায়জারের বংশধর মক্কায় বসবাস করত এবং তার শাখা গোত্র আদনান হতে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভূত হন। কাবা নির্মাণে অংশগ্রহণ। ইব্রাহিম আলাইহিসসালামের মক্কায় আসার অনেক দিন হল। একদিন ইসমাইল জমজম কূপের পাশে একটি গাছের নিচে বসে তীর ঠিক করছিলেন। এমন সময় ইব্রাহিম আসলেন। পিতা পুত্রের সৌজন্য বিনিময় হওয়ার পর তিনি বললেন, হে ইসমাইল, আল্লাহ আমাকে একটি কাজের নির্দেশ দিয়েছেন। এখানে একটা ঘর নির্মাণ করার নির্দেশ দিয়েছেন। একথা বলে তিনি একটি উঁচু টিলার দিকে ইশারা করে বললেন, এর চারিদিকে ঘর নির্মাণ করতে হবে। তুমি আমাকে এই কাজে সাহায্য করো। ইসমাইল বললেন, আপনার প্রভু আপনাকে যে কাজের নির্দেশ দিয়েছেন তা আঞ্জাম দিন, আমি অবশ্যই সাহায্য করব। কথা মতো তারা পিতা পুত্র মিলে একটি ঘরের ভিত্তি স্থাপন করলেন। ইসমাইল পাথর বহন করে আনতেন আর ইব্রাহিম তা দ্বারা ভিত গাঁথলেন। চতুর্দিকে দেয়াল অনেকটা উঁচু হয়ে গেলে ইব্রাহিম একটি পাথরের উপর দাঁড়িয়ে কাজ করতেন। তারা নির্মাণ কাজ করতে থাকেন, কাবাঘরের চারিদিকে প্রদক্ষিণ করেন এবং বলছিলেন, হে আমাদের প্রভু, আমাদের এই প্রচেষ্টা ও পরিশ্রম কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞাত। নবুয়ত প্রাপ্তি ও ঈমানের দাওয়াত। ইসমাইল আলাইহিস সালাম মহানবী ও রাসূল ছিলেন। তার দাওয়াতের কর্মক্ষেত্র ছিল হিজাজ, ইয়ামান, হাদরামাউত সহ সমগ্র আরব উপদ্বীপ। তিনি কত বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন তা নির্ভরযোগ্য সূত্রে জানা যায় না। তার নবুয়ত ও রিসালাতের সাক্ষ্য প্রদান করে আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো এই কিতাবে ইসমাইলের কথা। সে ছিল প্রতিশ্রুতি পালনের সত্যাশ্রয়ী এবং সে ছিল রসুল ও নবী। অনুরূপভাবে অন্যান্য সূরা ও আয়াত থেকেও ইসমাইল আলাইহিস সালামের নবুয়তের প্রমাণও পাওয়া যায়। তিনি মায়ের ভাষা কিবতি বা কপ্টিক এবং পিতার ভাষা হিব্রুও জানতেন এবং আরবে এসে আরবি ভাষাও শেখেন। ফলে ভাষাগত দিক বিবেচনায় তার জন্য ওই 3 ভাষাভাষী জাতির মধ্যে আল্লাহর দ্বীন প্রচার করা সহজ হয়। তার তত্ত্বাবধানে বাৎসরিক হজের অনুষ্ঠানও উদযাপিত হতে থাকে। চারিত্রিক গুণাবলী ও মর্যাদা। কোরআন মজিদে ইসমাইল আলাইহিস সালামের নবুয়ত ও রিসালাত সম্পর্কে যে বর্ণনা পাওয়া যায় তার আলোকে বলা যায়, তিনি ছিলেন ধৈর্যশীল, পরম সহিষ্ণু ও আত্মত্যাগী বান্দা এবং পিতামাতার একান্ত অনুগত। পিতার পরামর্শে প্রথম স্ত্রীকে ত্যাগ করতেও কুণ্ঠাবোধ করেননি। তার জীবনযাত্রা ছিল অত্যন্ত সাদাসিধা। কাঠ সংগ্রহ ও শিকার করে পারিবারিক ভরণ পোষণের ব্যবস্থা করতেন। প্রতিশ্রুতি পালনে ছিলেন নিষ্ঠাবান। নিজে যেমন ইবাদত বন্দেগীতে ব্যস্ত ছিলেন, তদ্রূপ পরিবারের সদস্যগণকেও বিশেষভাবে সালাত ও যাকাত আদায়ে তাগিদ দিতেন। নির্মল চরিত্র ও কর্তব্য নিষ্ঠার জন্য তিনি ছিলেন আল্লাহর সন্তুষ্ট ভাজন। ইন্তেকাল। বাইবেলের বর্ণনা মতে ইসমাইল আলাইহিস সালাম 137 বছর বয়সে ইন্তেকাল করেন। মুসলিম ঐতিহাসিকগণও উক্ত তারিখ উদ্ধৃত করেছেন। মুসলিম ঐতিহাসিকগণের মতে তিনি মক্কাতেই ইন্তেকাল করেন এবং তাকে মা হাজেরা আলাইহিস সালামের কবরের পাশে রুকন ও কাবার মাঝখানে হিজরে মিজাবের নিচে দাফন করা হয়। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি সূত্রে বর্ণিত, ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর নিকট মক্কার উষ্ণ আবহাওয়ার অভিযোগ করলে আল্লাহ তাআলা ওহী মারফত বলেন, তোমাকে যেখানে দাফন করা হবে আমি সেখানে জান্নাতের একটি দরজা খুলে দেব
এবং কিয়ামত পর্যন্ত তোমার আত্মার প্রতি এর শান্তিধারা প্রবাহিত হতে থাকবে। ইসমাইল আলাইহিসসালাম ও তার মা হাজেরা আলাইহিসসালামের দাফনের স্থান হিজর ইসমাইল নামে পরিচিত। বর্তমান কাবা সংলগ্ন উত্তর পাশের অর্ধবৃত্তাকার দেওয়ালের ভেতরের গোলাকার স্থানটিকে হিজর ইসমাইল বলা হয়। ইব্রাহিম আলাইহিসসালাম বিশ্রাম গ্রহণের জন্য যে চালা নির্মাণ করেছিলেন সেটাই হিজর ইসমাইল, বর্তমান নাম হাতিম বা ভগ্নাংশ। ইসমাইল আলাইহিসসালামের কন্যাকেও হিজরে দাফন করা হয়। নূহ, হুদ, সালিহ ও শুআইব আলাইহিসসালামের কবরও হিজর ও জমজমের মধ্যস্থলে অবস্থিত বলে কথিত। অপর বর্ণনায় আছে ৯৯ জন নবী হজ করতে এসে ইন্তেকাল করেন এবং তাদের কবরও এখানেই অবস্থিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসমাইল আলাইহিসসালামের জীবনী থেকে সরব ও ধৈর্য, সহিষ্ণুতা ও আত্মত্যাগ, পিতামাতার আনুগত্য, সাদামাটা জীবনযাপন এবং ইবাদত বন্দিগিতে নিষ্ঠাবান হওয়ার শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন। আমিন।